এখন আপনাদেরকে দেখাচ্ছি ডাচবাংলা ব্যাংকে চেক জমা দেওয়ার রসিদ কীভাবে লিখবেন। প্রথমে দেখুন ডাচবাংলা ব্যাংক পিএলসি, নিচে ডিপোজিট ব্রাঞ্চ, এখানে লোকাল ব্রাঞ্চ উদাহরণস্বরূপ হিসেবে আপনাদেরকে দেখানো হয়েছে। এরপরে অ্যাকাউন্ট নেম এমএস এন্টারপ্রাইজ উদাহরণস্বরূপ হিসেবে দেখানো হয়েছে। আপনারা যে অ্যাকাউন্টে জমা দেবেন ওই অ্যাকাউন্টের নাম লিখবেন অ্যাকাউন্টের নেমের ওইখানে। তার নিচে দেখুন চেক নং অ্যান্ড ডেট, চেক নাম্বার এবং ডেট উদাহরণস্বরূপ হিসেবে এখানে দেখানো হয়েছে। এরপরে ব্যাংক অ্যান্ড ব্রাঞ্চ, অর্থাৎ যেই ব্যাংক থেকে আপনাকে চেকটি দিয়েছে ওই ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের নাম লিখবেন। আমি এখানে ইউসিবি ফরেন এক্সচেঞ্জ ব্রাঞ্চ উদাহরণস্বরূপ দেখিয়েছি। এরপর ডান পাশে দেখুন ব্যাংক কপি, এর নিচে ডেট লেখার জায়গা, প্রথমে তারিখ, তারপর মাস, তারপরে বছর। এরপরে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনি যে অ্যাকাউন্টে চেকের টাকাটি জমা করতে চান সেই অ্যাকাউন্টের নাম্বারটি লিখে দেবেন। এরপর দেখুন কিছু নোটের বিবরণ দেওয়া আছে, এগুলার লেখা দরকার নেই, আপনি টোটাল চেকের যে পরিমাণ টাকা উল্লেখ থাকবে সেই পরিমাণ টাকা এখানে লিখে দিবেন এবং নিচে যোগ করে দিবেন টোটাল অ্যামাউন্টের ঘরে। এরপর দেখুন অ্যামাউন্ট ইন ওয়ার্ডস, এখানে কথায় লিখে দেবেন 1 লাখ অনলি উদাহরণস্বরূপ দেখানো হয়েছে। ডিপোজিটর্স অ্যাড্রেস, জমাদানকারীর ঠিকানা, ডিপোজিটর্স নেম, জমাদানকারীর নাম, ফোন নাম্বার, ডিপোজিটর্স সিগনেচার, এই সিগনেচারটি জাতীয় পরিচয়পত্রে যেভাবে দেওয়া আছে ওইভাবে দিবেন। সাথে জাতীয় পরিচয়পত্রের এক কপি ফটোকপি দিবেন। রিলেশনশিপ উইথ অ্যাকাউন্ট হোল্ডার, এই ঘরটি যদি অ্যাকাউন্ট যার তিনি নিজে জমা দেন তাহলে এই ঘরটি পূরণ করা দরকার নেই, অন্যকে জমা দিলে এই ঘরটি লিখে দেবেন, অর্থাৎ জমাদানকারীর সাথে সম্পর্কটা কী। ধন্যবাদ সবাইকে।